হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো সময় করে অবভিয়াসলি উঠতে পারি না, যতই চেষ্টা করি সব কিছু ব্যালেন্স করার, কিছুই ব্যালেন্স আলটিমেটলি হয় না। কবে সব ঠিকঠাক হবে জানি না। তো মাঝে মধ্যে নিজের শখ, নিজের প্যাশনকে চেষ্টা করি একটু কন্টিনিউ করার। তো সেই জন্য আজকে নিয়ে বসে গেছি এডিটিং করতে। তো যাই হোক, আজকে যে সময় ভিডিওটা শ্যুট করা হয়েছে সে সময় অবভিয়াসলি ঠান্ডা ছিল, ড্রেস দেখে বুঝতেই পারছো। আনভিতে ড্রেস পরে আছে শীতের। আর তখন আমার মা বাবারা এসেছিলো, তো বাবার কোলে বেশ ভালোই থাকে ও। বাবার কোলে আমরা দিয়ে ওকে অনেক কাজ করে নিতে পারি। থাকে না, অন্যদের কোলে যায় না, সামলাতে পারে না, কিন্তু বাবার কোলে কীভাবে ম্যানেজ হয়ে যায়। যাই হোক, সেই সময় ওদের এখানে মেলাও চলছিল, তো আমি তো বেরোতে পারছিলাম না, কিন্তু যেহেতু মা বাবা ওরা আসাতে আমার অনেকটা সাহায্য হয়েছে, আর আমি আমার শখও একটু পূরণ করতে পেরেছি। যাই হোক, ইভিনিং টাইমে ওকে খাইয়ে দাওয়িয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি আর বাবা ফার্স্ট গেছিলাম, মা ওরা আরেকদিন ঘুরে এসেছিলো, তো মা বলছিল আর যাবে না, তো সেই জন্য আমি আর বাবা প্রথমে গেছিলাম, আর তারপরে আমার হাজব্যান্ড গেছিলো। তো কিছু সময় ঘোরাটোরার পরে চাট পাপড়ি খেতেছিলাম, খাইনি, পাওভাজি খেয়েছি। কিন্তু পাওভাজি এত কস্টলি, 50 রুপিসে কী যে পাওভাজি দিয়েছে আমি বুঝতে পারিনি। তারপরে একটু পিঠাপুলির দোকান ছিল, ওখানে পিঠাপুলি খেয়েছিলাম। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম কিছু কেনাকাটা যায় নাকি। সত্যি কথা বলতে, আগে আমরা যেরকম মেলার থেকে কত জিনিস কিনতে পারতাম, এখন সেই লেভেলের জিনিসই থাকে না মেলাতে। মনে হয় যেটা সব বেকার জিনিস, টিকসই না। আগে তো মেলার মধ্যে অনেক টিকসই, সবাই ঘরের অনেক জিনিসপত্র নিত, যেরকম কাপ সেট, এগুলো মেলার থেকে কিনা হতো। আগে তো বিশাল মেগামার্ট টাইপ এসব ছিলও না, কোনো দোকানও ছিল না। তো সেই সময় আমি ফিল করি যে মেলায় গেলে আমরা অনেক কিছু জরুরি জিনিস পেতাম, কিন্তু এখন সেই রকম পাই কিনা। তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে জানিও। এখানে সকালবেলা একটু ম্যাসাজ হচ্ছে। যেভাবে তুমি সকাল দেখো, সূর্যকে তো একটাই। যেভাবে তুমি সকাল দেখো, জীবনকে তো একটাই। যত তো ম্যাসাজ দেওয়ার কাজটা তো আমি সকালবেলা করি, সকালবেলা আমি স্নান টান করাই, কিন্তু ওরা আসাতে আমি অনেকটা কাজ আমার করতে লাগছে না, মাই করে দিচ্ছে। তো আমি বেশ ফ্রি টাইম পাচ্ছি, আর এদিক সেদিক করে ভিডিও করছি। আর আমাদের এই কর্নারটায় কি হয়, রোডটা অনেক ভালো আসে, সেই জন্য আমরা চেষ্টা করি এখানেই পাটি ফেলে আর কি ওর ম্যাসাজটা করার। আর শীতের সময় ভীষণ ভালো ম্যাসাজ করা। আর যা যা টেকনিক আমি এখানে মাকে শিখিয়েছি ম্যাসাজ করার, সবই আমি ইউটিউব থেকে নিয়ে করেছি, কিছু কিছু, আর কিছু নিজের নলেজ, পুরনো নলেজ থেকে নিয়ে করেছি। এখানে আমার ভাই ওরা সবাই এসেছিলো, আমরা একটু টিভিও দেখছিলাম। সবসময় তো আর গল্প করা পসিবল হয় না। আর এখানে দেখো, ওকে শুইয়ে রেখেছি একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে, সেখানে ও নিজের মতো করে দেখছে, হাত পা নড়াচ্ছে। সেই সময় ও কিন্তু রোল করতে পারতো না, তো সেই সময়গুলো আমার মনে হতো, এখন মনে হয় যে খুব ভালো এক জায়গায় বসে থাকতো, কিছু না, হ্যাঁ একটু পরপর টয়লেট, একটু পরপর খিদে তো পেতোই। ওই সময় অনেক অন্য রকমের যন্ত্রণা।
আর এখন সত্যি অন্য রকমের। তো রোজ ইভিনিং হলেই আমাদের এটাই চিন্তা থাকতো কি খাওয়া যায়, মা বাবা ওদেরকে কী খাওয়ানো যায়, এগুলোই থাকতো। কেননা ওরা তো এরকম হাইলাকান্দি এসে কখনো থাকেনি, বাট এখন মানে থাকে আর কি, মাঝে মধ্যে এসে ফার্স্ট টাইম আর কি থাকলো এরকম। তো বেশ ভালোই লাগছিল। আর ঘরে মানুষ থাকলে না ভীষণ ভালো লাগে, এটা সত্যি কথা। আগে না একা একা থাকতেই ভাল লাগতো, এখন এক ঘরে থেকে মনে হয় যেন ঘরে আর কত থাকা যায়। মানুষজন যদি থাকে না তাহলে কার সঙ্গেই বা কথা বলবো। বাচ্চার সঙ্গে অবভিয়াসলি টাইম কেটে যায় এসব করতে, কিন্তু সেই সব তো ডেইলি রুটিন, কোনো চেঞ্জ তো নেই। আর এসব করতে করতে দিন কেটে যায়। তো এখানে অ্যাকচুয়ালি ওরা টম অ্যান্ড জেরি দেখছিল, আর ওরা কী কথা বলছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। আর মা একটু রেস্ট নিচ্ছিল। আর একদম না, সেই সময় ওই দিন যেদিনের ভিডিওটা করছি আমি, সেই দিন মা বাবা ওরা চলে গেছিলো। আমার ভাই ছিল, ও বলেছে একদিন এক্সট্রা থেকে যাবে। ও মানে বাড়িতে থাকার জন্য এসেছিলো, কিন্তু আমার এখানে এক্সট্রা কিছুদিন থেকে গেল। আর এখানে দেখো এখন মেইন যেটা ওর কাজ চলছে আনভিতে, ও চেষ্টা করছে যে ওর পায়ের যে আঙ্গুলগুলো আছে সেই সব ও কীভাবে ওর মুখ পর্যন্ত নিয়ে যেতে পারে। এতদিন তো ও হাত খাওয়ার ট্রাই করতো, এখন ওর ট্রাই হলো গিয়ে পাটা কিভাবে ওর মুখে নেওয়া যায়। কিন্তু এত চেষ্টা করে, মানে আমি বাচ্চাদেরকে দেখে বলছি যে এত ওরা ট্রাই করে, তো ট্রাই করাটা শেষ হয় না। আমরা বড়রা তো একটু ট্রাই করেই হাঁফিয়ে যাই, যে কোনো কিছু করতে আর ভালো লাগে না, কিন্তু এত ছোট বাচ্চা, ওরা দুধের শিশু, আর ওরা ট্রাই করেই যায়। তো যাই হোক, এগুলোই দেখছিলাম বসে বসে। আর মুখটা দেখো না ওর, মানে কীভাবে দেখছে, আর চেষ্টা করছে আমার মোবাইলটা কিভাবে ধরা যায়। ছোটোবেলার থেকে এই মোবাইল ধরা নিয়ে ওর ভীষণ মানে একটা কি বলবো। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাচ্ছি আজকে ডিনারে কী আছে। ডিনারে আছে ডাল, মুসুর ডাল পাতলা করে, আর আছে ডিম তরকারি, টমেটো পেঁয়াজ এসব দিয়ে করা হয়েছে। ডিম আর বেশি খাওয়া হয় না, কয়েকটা ডিমই দেওয়া হয়েছে। আর এইসবই আমাদের ডিনার হবে। আর সঙ্গে ইভিনিং টাইমে কিছু তো একটা খেতে মানে ইচ্ছা করে। তো বিশ্বজয় গেছিলাম এখানে বাইরে, তখন একটা জিনিস এনেছে। আর ডিনারে কিন্তু আবার টমেটো চাটনিও আছে, আর ফুলকপি ফ্রাইও আছে। আর শীতের সময় তো ফুলকপি ভালোই লাগে। এখানে তোমরা দেখে বুঝতে পারছো এটা কি আনা হয়েছে, সঙ্গে চাটনিও আছে। এটা হলো গিয়ে অ্যাকচুয়ালি পনির পকোড়া। তো পনির পকোড়াটা আমাকে এনে দেওয়া হয়েছে। হাইলাকান্দি যে একটা মারোয়ারি ধাবা আছে, জায়গাটার নাম আমি জানি না, বাইপাস হাইলাকান্দি ক্রস করার পরে আর কি, যেদিকে তোমরা লালাটালা যেতে পারো সেই দিকে আছে আর কি। তো অনেকটাই দিয়েছে, প্রাইস আমি ঠিক জানি না। যারা তোমরা খাও ওখানে ধাবায়, বেশ ভালোই। তো কখনো কখনো যদি ধাবার খাওয়া খেতে ইচ্ছা করে, তোমরা ওখান থেকে খেতে পারো। মারোয়ারি ধাবারই একটা ব্রাঞ্চ, তো ভীষণ ভাল লাগে। কিন্তু সব কিছু তো আর ভাল লাগবে না, হঠাৎ কিছু আইটেম ভাল লাগে। তো এখানে আমি সসও নিয়ে নিয়েছি। আর এই সময় যে আমি এইসব করছি, আনভিতকে রেখেছে ওরা সামলিয়ে, তখনই আমি এইসব করতে পারছি। আর এখন সত্যি বলতে আমি 1 মিনিটও বিছানার থেকে নামতে পারি না, কেননা এখনও রোল ওভার করে নেয়। তো ভীষণ মানে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, টাফেস্ট মানে বলতে পারো। সেই ব্লগও নিয়ে আসবো। আপাতত আমি এই ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করছি, বেশ ভালো লাগছে, একটা চেঞ্জও হচ্ছে। ব্লগটা লেট আসার জন্য সরি সবাইকে, কিন্তু খুব জলদি নিয়ে আসবো। বাই বাই, লাভ ইউ।